নমস্কার, ওয়েলকাম টু জব ফিল্ড। নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আবার হাজির। আজকের ভিডিওতে আমরা জানব যে মিডল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত পরিবার কীভাবে ট্যাক্সের বোঝায় জর্জরিত। মিডল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত পরিবার এই কথার সঙ্গে আমরা সবাই পরিচিত, আপনি সবাই পরিচিত। ভারতবর্ষে এই মধ্যবিত্ত পরিবারের সংখ্যা কত জানেন? প্রায় 31% মানুষ, যাদের বার্ষিক আয় বছরে 5 থেকে 25 লাখ টাকা। ভারতবর্ষে এই মিডল ক্লাস কোনো একটি ইকোনমিক ক্লাস না, এটা একটা বাস্তব সংগ্রামের নাম। এই মিডল ক্লাস হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক মেরুদণ্ড। সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়া, মাসের শেষে বেতন পাওয়া, সংসার চালানো, ইএমআই দেওয়া, এই সব কিছুর মধ্যে লুকিয়ে আছে ট্যাক্স। আর এই ট্যাক্সের বোঝা সবচেয়ে বেশি পড়ে সাধারণ মধ্যবিত্ত পরিবারের উপর। আজকের ভিডিওতে জানবো আমরা যে এই মিডল ক্লাস ট্যাক্সে জাঁতা করলে কীভাবে পিষে মরছে। আমাদের প্রথমে জানতে হবে যে মিডল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত পরিবার কাকে বলে, কোন শ্রেণীর মানুষকে আমরা মিডল ক্লাস বলি। মিডল ক্লাস বলতে ভারতবর্ষে সেই মানুষদেরকে বোঝায় তাদের একটি নির্দিষ্ট আয় আছে। আয় বলতে গেলে স্পেসিফিক্যালি মাসিক আয় আছে, এক প্রকার স্যালারিড পারসন। তাদের আয় বছরে 5 থেকে 25 লাখ টাকার মতো। তারা সরকারি ভর্তুকি পাওয়ার মতো দরিদ্রও নন, অথবা বড় বড় বিজনেসম্যানদের মতো ট্যাক্স প্ল্যান করার মতো সুযোগ নেই। এনারা মূলত চাকরিজীবী, সে সরকারি হোক বা বেসরকারি। এনাদের আয় সম্পূর্ণরূপে নথিভুক্ত এবং ট্র্যাকযোগ্য, অর্থাৎ এনাদের ট্যাক্স দেওয়া শুধুমাত্র ঐচ্ছিক না, বাধ্যতামূলক, ম্যান্ডেটারি। এবার ট্যাক্সের নাম শুনলেই প্রথমেই আমরা যে কথাটা মনে পড়ে, যে ট্যাক্সের নাম মনে পড়ে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটা এক প্রকার বেতন হাতে পাওয়ার আগেই কেটে যায়। মধ্যবিত্ত পরিবারের উপর প্রথম এবং সবচেয়ে সরাসরি ট্যাক্স হলো ইনকাম ট্যাক্স। একজন চাকরিজীবী যখন মাসিক বেতন পান, তখন তার বেতনের একটি অংশ প্রথমেই কেটে নেওয়া হয় টিডিএস হিসাবে, অর্থাৎ টাকা হাতে আসার আগেই সরকার তার নিজের অংশ বুঝে নেয়। এরপর যুক্ত হয় প্রভিডেন্ট ফান্ড, প্রফেশনাল ট্যাক্স। ফলে কাগজে যেটা আপনার বেতন, বাস্তবে আপনি সেটা কখনোই পুরোটা পান না। ইনকাম ট্যাক্স দেওয়ার পরেও মিডল ক্লাসের ট্যাক্স দেওয়া শেষ হয় না। তারপর আসে আসল রাজা, ট্যাক্সের রাজা, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। প্রতিদিনের জীবনে প্রতিটি জিনিসের সঙ্গে যুক্ত আছে জিএসটি। সে চাল, ডাল, তেল থেকে শুরু করে জামা কাপড়, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, সব কিছুর দামের উপরেই একটা নির্দিষ্ট পার্সেন্ট ট্যাক্স অথবা জিএসটি। আর এই ট্যাক্স সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি চোখে পড়ে না। মানুষ বুঝতেই পারে না যে এক বছরে সে কত হাজার বা লক্ষ টাকা জিএসটি দিয়ে ফেলেছে। তারপরে আসে ফুয়েল ট্যাক্স বা জ্বালানি ট্যাক্স, যা সব কিছুর দাম বাড়ায়। ভারতে পেট্রোল ও ডিজেলের দামে সবচেয়ে বড় অংশ হলো এই ফুয়েল ট্যাক্স। এই ফুয়েল ট্যাক্স সরাসরি শুধু গাড়ি চালকদের উপর প্রভাব পড়ে না, পুরো অর্থনীতির উপর প্রভাব ফেলে। কারণ পরিবহন খরচ বাড়লে সব জিনিসের দাম বাড়ে, সবজি থেকে শুরু করে স্কুল ফি পর্যন্ত। মিডল ক্লাস মানুষের যে প্রতিদিন অফিস যাতায়াত, এর মধ্যেই তারা এই ট্যাক্স বহন করে, অথচ এটি এড়ানোর কোনো উপায় নেই। এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স খুব ভয়ঙ্কর। ইনডাইরেক্ট ট্যাক্স যেমন জিএসটি বা ফুয়েল ট্যাক্স ধনী ও গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না। একজন গরিব মানুষ, একটা মিডল ক্লাস মানুষ একই পণ্যে একই হারে ট্যাক্স দেয়, কিন্তু আয়ের অনুপাত দেখুন, দুজনের আলাদা। আয়ের অনুপাতে এই ট্যাক্সের বোঝা মিডল ক্লাসের উপর অনেক বেশি পড়ে, কারণ তাদের আয় সীমিত অথচ খরচ অনিবার্য। আমাদের সমাজে ধনী, গরিব আর মধ্যবিত্ত পরিবারের স্থানটা দেখুন। ভারতবর্ষে দরিদ্র শ্রেণীর মানুষরা বিভিন্ন সরকারি স্কিমের মাধ্যমে রেশন, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সুবিধা পান। অন্যদিকে ধনী শ্রেণীর মানুষরা বিভিন্ন ইনভেস্টমেন্ট, বিজনেস এবং আইনগত ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমে তাদের ট্যাক্সের পরিমাণ কমিয়ে নেন। কিন্তু মিডল ক্লাস, তারা না পায় পর্যাপ্ত সরকারি সুবিধা, না পারে ট্যাক্স বাঁচানোর বড় সুযোগ। ফলে তারাই হয়ে ওঠে সিস্টেমের সবচেয়ে নির্ভরযোগ্য অর্থদাতা। কিন্তু এনারা প্রতিবাদ করেন না কেন? কারণ এদেরকে প্রথম থেকেই শিখিয়ে দেওয়া হয় যে নিয়ম মেনে চলতে হবে, প্রশ্ন করা যাবে না, চুপচাপ কাজ করতে হবে, নাহলে চাকরি চলে যাবে। বিভিন্ন সামাজিক চাপ, ফিউচার আনস্টেবল এবং পরিবারের দায়িত্ব তাদের প্রতিবাদের পথ থেকে দূরে সরিয়ে রাখে। তাই তারা আস্তে আস্তে ধীরে ধীরে এই ট্যাক্সের বোঝাটাকে স্বাভাবিক বলে মেনে নেয়। ভারতবর্ষের মূল যে অর্থনীতি দাঁড়িয়ে আছে এই মিডল ক্লাসের ঘামের উপর। তারা নিয়মিত ট্যাক্স দিয়ে চলেছে, নিয়ম মেনে চলেছে, দায়িত্ব এড়ায় না। তবু দেশের অগ্রগতিতে এই মধ্যবিত্ত ক্লাসকে কখনো গুরুত্ব দেওয়া হয় না। এই ভিডিও কোনো অভিযোগ না, এটা একটা বাস্তব চিত্র, যেখানে মধ্যবিত্ত পরিবার শুধু বোঝা বয়ে যাচ্ছে, কিন্তু স্বীকৃতি পাচ্ছে খুবই কম। মিডল ক্লাস মানে কোনো দুর্বল শ্রেণী না, মিডল ক্লাস মানে হচ্ছে একটা চুপচাপ সহ্য করার শক্তি।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই গল্প আমার একার না, আমাদের সবার।